অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কে, এখানে আমি কোন পোস্টে চাকরি করি, আর হচ্ছে আমার কাজগুলো কি কি, আমি হসপিটালে জব করি না এনজিওতে জব করি, আর এনজিওতে করলে এখানে আমার কি কি করতে হয়। তো সবগুলো উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি হচ্ছে রেজিস্টার্ড নার্স, অর্থাৎ আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করেছি। তো আমার কোর্স কমপ্লিট করার পর আমি হচ্ছে বিডি জবসে অ্যাকাউন্ট খুলি। একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমার এখানে চাকরিটা হয়। এটা হচ্ছে CZM, অর্থাৎ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এটি একটি এনজিও। এখানে আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ স্বাস্থ্য সহায়িকা হিসেবে আছি। তো এখানে আমার মূলত বেশ কয়েকটা কাজ আছে, কয়েকটা বলতে বেশ কতগুলো কাজ আছে। তো কাজগুলোর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি বলার চেষ্টা করব। হয়তো সবগুলো একই ভিডিওতে বলা নাও যেতে পারে, একটা দুইটা মিস হতে পারে, তো বেশিরভাগই বলার চেষ্টা করব। তো প্রথম কাজ হচ্ছে আমার অফিসিয়াল কাজ আর হচ্ছে ফিল্ড, দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। আমাকে অফিসেও কাজ করতে হয়, ফিল্ডেও যাইতে হয়। ফিল্ড বলতে আমরা জাকাতের আন্ডারে প্রথমত একটা ইউনিয়ন বা একটা জেলা থেকে একটা প্রজেক্টের একটা এরিয়া থাকে, সেই এরিয়া থেকে আমরা যারা হচ্ছে জাকাতের আন্ডারে আসতে পারবে তাদেরকে সিলেক্ট করা হয়। তাদের বলা হয় মুস্তাহিকদের সিলেক্ট করা হয়। ওই মুস্তাহিকদের আমরা জাকাত ম্যানেজমেন্ট থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি, অর্থাৎ একটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার মূলত সবগুলো সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমার দায়িত্ব হচ্ছে আমি তাদের স্বাস্থ্য বিষয়ক যে সাহায্য সহযোগিতাগুলো আছে সেগুলো করি। তো ফিল্ডে আমার কাজ আমি অ্যাওয়ারনেস করি, সেটা দুইটা ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে কিশোরী আর একটা হচ্ছে মহিলা। তো মহিলাদের নিয়ে আমি যে দলগুলো গঠন করা আছে প্রতিটা দলে এক এক দিন যাই, যাওয়ার পর তাদের সাথে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি, তাদের কার কী প্রবলেম সেটা শুনি। তো তাদের সাথে কুশল বিনিময় করি, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। যদি সেটা পরীক্ষা নিরীক্ষা বা ডক্টর দেখানোর মাধ্যমে করা যায় সেভাবে করা হয়, আর যদি পরামর্শের মাধ্যমে সেরে যায় তাহলে সেটাও আমি করার চেষ্টা করি। কিশোরীদের সাথেও সেম একই কাজ করা হয়, স্বাস্থ্য বিষয়ক আলোচনা, তাদের সমস্যাগুলো শোনা, তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা। আমি না পারলে আমাদের যে হেড স্যাররা আছেন, যেমন ম্যানেজার স্যার, প্রজেক্ট ম্যানেজার আর কি, এরিয়া ম্যানেজার, ফিল্ড অফিসার, তাদের সাথে আলোচনা করি, একটা মিটিং করি। তো তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। এরপর হচ্ছে তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হয়। আমি প্রতিটা মিটিংয়ে তাদের জন্য নিউট্রিশনাল কিছু খাবার নিয়ে যাই। আচ্ছা, সেই ব্যাপারে একটু ছোট করে বলি, সংক্ষিপ্ত করে। তো তাদেরকে হয়তো আমরা বিভিন্ন ধরনের যে নিউট্রিশনাল সাপোর্টগুলো, যেমন ডিম, ফলের মধ্যে আপেল, কমলা, কলা, বিভিন্ন ধরনের নিউট্রিশনাল সাপোর্ট আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি বলতে দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমার ফিল্ডের কাজ। এখন বলি অফিসিয়াল কাজ। অফিসে আমাকে দুই ধরনের রুগীদেরকে সেবা দিতে হয়। একটা হচ্ছে ক্যাম্প রুগী, যারা প্রতি সপ্তাহে আমাদের কাছে অ্যাকিউট রোগ যেগুলো আছে সেগুলো নিয়ে এসে ডক্টর দেখায়। তারা ওষুধ খাওয়ার পর মানে রোগটা সেরে যায় অনেকের। আবার এটা হচ্ছে সাপ্তাহিক। আর হচ্ছে মাসিক, যারা প্রতি মাসের প্রথম দিকে আমাদের কাছ থেকে সারা মাসের ওষুধ নিয়ে যায়, তারা হচ্ছে আমাদের রেগুলার পেশেন্ট। আমরা ক্রনিক রোগীদেরকে সিলেক্ট করি বা ডক্টর দেখানোর পর পরীক্ষা নিরীক্ষার পর সে যখন সিলেক্ট হয় যে সে একজন ক্রনিক রোগী, তাকে সারা জীবন এই ওষুধগুলো খেয়ে যেতে হবে, এই ওষুধগুলোই চলবে তার। আমরা 6 মাস পর পর সেই রোগীটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করি, তার সেই ওষুধগুলো আরও লাগছে কি না, বা কোন ওষুধগুলো বাদ যাবে, কোনগুলো অ্যাড হবে, এরকম একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা তাকে সেই ওষুধটা কন্টিনিউ দিতে থাকি প্রতি মাসে মাসে। আমি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের ওষুধটা প্যাকিং করে তাদেরকে ফোন দিই। যারা আসতে পারে আসে, যারা না আসতে পারে তাদেরকে আমরা বাড়িতে গিয়ে ওষুধগুলো দিয়ে আসি। আর যারা ক্যাম্পের তারা তো প্রতি সপ্তাহে এসে আমাদের কাছ থেকে ডক্টর দেখায়, ফ্রিতে টেস্টগুলো করায়।
তারপর ফ্রিতে আমরা যতটুকু সম্ভব ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রায় সিজেরিয়ান 95% রোগীদেরকে সম্পূর্ণ ওষুধই দিয়ে দেয়। তো 5% হয়তো ওদেরকে কিনতে হতে পারে, সেটা খুব রেয়ার, যেটা আমাদের স্টকে থাকে না, বা হচ্ছে যে ওষুধটা সচরাচর সবাই পায় না কিন্তু তার মাস্ট বি দরকার, সেটা হচ্ছে যদি বেশি টাকা হয়, অনেক বেশি দামি হয়, তাহলে আমরা পরবর্তীতে আবার আবেদন করে ওনার জন্য সেই টাকাটা আমাদের সিজেরিয়ান থেকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। আর যদি সে কিনতে পারে, অ্যাফোর্ড করতে পারে, তাহলে হচ্ছে তাকে বলে দেই কিনে খাওয়ার জন্য। তো সেটা খুবই কম। কিন্তু সিজেরিয়ান এমন একটি প্রতিষ্ঠান যে একটা পরিবারের সম্পূর্ণ চাহিদা অনায়াসে পূরণ করার চেষ্টা করে। তারা যদি শুনতে পারে যে আমাদের মুস্তাহিকদের পরিবারে কোনো একটা জিনিস বা কোনো একটা চাহিদা যেটা তার দরকার, তো তাদের কাছে বার্তাটা পৌঁছানোর সাথে সাথে মুস্তাহিক নিজের জন্য যতটুকু চেষ্টা করতো তার থেকেও সিজেরিয়ান বেশি চেষ্টা করে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে আমি খুবই খুশি, অত্যন্ত খুশি। আর হচ্ছে সিজেরিয়ান এমন একটি প্রতিষ্ঠান, আমি যদি সারা জীবনে কোথাও চলেও যাই, আমি এই প্রতিষ্ঠানকে কখনো ভুলতে পারবো না। তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য এত ন্যায়পরায়ণভাবে, এত নিজের থেকে এত মানে কি বলবো, সম্পূর্ণটুকু দিয়ে চেষ্টা করে তারা। তো এটার জন্য আমি যত দেখি তত অবাক হই। আর এখানকার কলিগরা এত বেশি আন্তরিক, আর তারা সবাই এত বেশি নমনীয়। আপনি যদি আপনার অফিসিয়াল কাজগুলো ঠিকঠাক মতো করেন, তাহলে তারা আপনার জন্য সবটুকু দিয়ে তাদের সুন্দর ব্যবহারটা দেওয়ার চেষ্টা করে। আর যারা হচ্ছে তাদের কাজের অবহেলা করে, তাদের সাথেও কখনোই রাফ বিহেভ করে না, বরং তাকে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে বা বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, বা তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়ার চেষ্টা করে, যেটা বাংলাদেশে খুব রেয়ার। তো এর জন্য এই প্রতিষ্ঠানটা আমার আরও বেশি ভালো লাগে। আর অবশ্যই এটি একটি ইসলামিক প্রতিষ্ঠান। এখানে সবাইকে শালীনতা বজায় রাখতে হবে, সবাইকে একের প্রতি আরেকজন আন্তরিক হতে হবে। নামেই তো বলা আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। যারা জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে, তারা তো কেমন হতে পারে আপনারা একটা আইডিয়া করে নিন। তো কোরআনে একটা পেশার কথা বলা আছে, আর সেটা হলো আমিলিন। আমিলিন হচ্ছে তারাই যারা জাকাত গ্রহণ করে আর ডিস্ট্রিবিউট করে। তো বলতে গেলে আমরাও আমিলিন। কোরআনে একটা পেশার কথা বলা আছে, আর সেটা হচ্ছে আমরাই। তো তার জন্য আরও বেশি আমরা গর্বিত। তো আপনারা সবাই এই প্রতিষ্ঠানটাকে আরও জানুন, বুঝুন, তারপর দেখবেন আপনাদের কাছেও এই প্রতিষ্ঠানের সম্পর্কে সম্মান আরও বেড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে বলে দিলাম আমার কাজ কি, আমি কে, কি আমার পরিচয়। ধন্যবাদ সবাইকে।